বাচ্চার টিফিন বক্সে হোক অথবা হাজব্যান্ডের লাঞ্চ বক্স কিংবা সন্ধ্যে স্ন্যাক্সে এই রেসিপিটা কিন্তু সব সময় হিট। এত সুন্দর হয় খেতে আর বানানো এতটা সোজা, মানে সকলের মন জয় করতে পারবে এই একটাই রেসিপি। তাই প্লিজ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিও আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তো চলো রেসিপিটা শুরু করে ফেলি। তার আগে বলি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, শুরু করে ফেলি ভিডিও। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিচ্ছি 1 বাটি ময়দা, তাতে সামান্য একটু বিট লবণ দিয়ে অল্প একটু করে জল দিয়ে ভালো মতো গুলে নিচ্ছি। যেরকম গোলা রুটির ঘনত্ব হয় সেরকম ঘনত্ব করেই গুলে নেব। আর এদিকে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে অল্প একটু মেয়োনিজ আর অল্প একটু টমেটো কেচাপ ভালো মতো গুলে রেখে দিচ্ছি। ব্যাস এইটুকু প্রিপারেশন করে রাখলেই এই রেসিপিটা বানাতে খুব বেশি জোর 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। তো চলো এবার শুরু করে ফেলি মেন রেসিপিটা। প্রথমে ননস্টিকের ফ্রাইং প্যানটাতে ভালো মতো তেলটা গরম করে নিয়েছি, মানে হাফ চামচ সাদা তেল দিয়েছি। এ প্রসঙ্গে বলে রাখি আমি সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে অলিভ অয়েল কিংবা বাটারও ইউজ করতে পারো। এক্ষেত্রে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 2-3 হাতা ওই গোলা রুটির ব্যাটারটা দিয়ে ভালো মতো ছড়িয়ে দিয়ে এপিট ওপিট লাল লাল করে সেঁকে নিচ্ছি। যেরকম আমরা গোলা রুটি সেঁকি একটু চেপে চেপে সেঁকবে, তাহলে গোলা রুটিটা ভীষণই মুচমুচে হবে, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তারপরে যখন একটু ব্রাউন ব্রাউন স্পট চলে আসবে গোলা রুটির গায়ে, তার মধ্যে ওই ফেটিয়ে রাখা ডিমটার কিছুটা দিয়ে দিচ্ছি। মানে একটা গোলা রুটির জন্য একটা ডিমের হাফ পোর্শনটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা ভালো মতো চারিদিকে নাড়িয়ে নিয়ে এপিট ওপিট ডিমটা ভাজার পরে যেই পিঠে ডিমটা লাগা আছে সেই পিঠের মধ্যেই ওই মেয়োনিজ আর টমেটো কেচাপের মিশ্রণটা দিয়ে ভালো মতো স্প্রেড করে দিচ্ছি। ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি। এ প্রসঙ্গে বলে রাখি তোমরা কিন্তু চাইলে ক্যাপসিকাম বা গাজর বা তোমাদের পছন্দসই সবজিও দিতে পারো, পনিরও ইউজ করতে পারো, বা চিকেন সসেজ বা চিকেনের কিমাও ইউজ করতে পারো। আমার কাছে এসব কিছু ছিল না, তাই আমি নরমালি করলাম। আর ওপর থেকে একটু প্রসেস চিজ গ্রেট করে দিচ্ছি আর সামান্য একটু মজরেলা চিজ দিচ্ছি। তোমরা চাইলে মজরেলা চিজটা অ্যাভয়েডও করতে পারো। এক্ষেত্রে বলে রাখি বাচ্চাদের বোন ডেভেলপমেন্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণের চিজ বাচ্চাদেরকে কিন্তু প্রতিদিন দেওয়াই যেতে পারে। এটা কিন্তু ডাক্তাররাই বলে, তোমরা চাইলে নেটে সার্চও করে নিতে পারো বা তোমাদের ফিজিশিয়ানের সাথে একবার কনসাল্টও করে নিতে পারো। তো চিজটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই 3 থেকে 4 মিনিট চিজটা মেল্ট হয়ে গেলেই আর একটা ফোল্ড করে নিচ্ছি মামলাটের মতো। ব্যাস আমাদের এই স্ন্যাক্সটা রেডি। এটাকে আমি কি স্ন্যাক্স বলবো নামটা ঠিক আমি পছন্দ মতো দিতে পারলাম না। গোলা রুটির গার্লিক ব্রেডও বলতে পারো, গোলা রুটির পিৎজাও বলতে পারো, বা যা মন চায় তাই বলতে পারো, কিন্তু খেতে দুর্দান্ত হয়। সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তোমরা একবার প্লিজ এই প্রসেসে বানিয়ে খেও। আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করলাম ঠিকই, কিন্তু আমরা যখন খেলাম তখন কিন্তু শুধুই খেয়েছি, এতটাই সুন্দর হয়েছিল। তোমরা প্লিজ একবার ট্রাই করো, বারবার বলছি, বারংবার বলছি, কারণ কি খেতে এতটাই সুন্দর হয়েছিল যে বলার মতো না। যাকেই তুমি সার্ভ করবে, বাচ্চা হোক কিংবা বড়, তারা কিন্তু সকলেই তোমার ফ্যান হয়ে যাবে। তো আমাদের এদিকে রেডি হয়ে গেছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়, একদম সফট। তাদের যাদের সমস্যা আছে তারাও কিন্তু এটা খেতে পারবে। তো চলো আজকের রেসিপি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।